আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই ভিডিওতে আমরা দেখব যে ইপিএস টপিক ইউবিটি পরীক্ষায় ঝংব এবং মন হওয়া থেকে কিভাবে প্রশ্ন আসে। হ্যাঁ, আমরা জানি যে ইপিএসের আত্মা বলা হয় জংব এবং মন হওয়াকে। এখানে বিভিন্নভাবে প্রশ্ন আসে, শূন্যস্থান আসতে পারে, প্যাসেজ আসে। তো আমরা এখন 3টি কোশ্চেন সমাধান করব। এর মধ্যে প্রথম যে কোশ্চেনটি আছে এটাতে বলছে যে বিবিংভাবুন হানগুক কোরিয়ান। এখন বিবিংবাপ একটা খাবারের নাম, এটা আমরা সবাই জানি। ঝনথং মানে ঐতিহ্যবাহী, অংশিক খাবারের, ঝুঙে মধ্যে, হানা এমনিদা একটি। বিবিংবাপ কোরিয়ান ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি। বাপ উয়ে ভাতের উপরে, খগিরোল মাংস, ফোক্কা স নেড়েচেড়ে ভাজা, ফোক নগ রাখে এবং, অথবা এটা যদি আমাদের মতো করে পড়ি তাহলে হবে যে মাংস ভেজে রাখে এবং খংনামূল, থোরাজি, ফসদ। এই যে খংনামূল, থোরাজি, ফসদ, এই সবগুলো কিন্তু কোরিয়ান খাবারের নাম। এগুলো অর্থসহ মনে রাখার প্রয়োজন নেই। খাবারের নাম মানে খাবারের নাম। তারপরে হচ্ছে যে থং ইত্যাদি, ইয়রো খাজি বিভিন্ন ধরনের, নামুল দো, এই নামুল শব্দের অর্থ আমরা জানি যে শিকড় জাতীয় যে সবজি আছে এইগুলো, শুকনো শিকড় জাতীয় সবজি। নামুল দো শিকড় রো, ইয়েপুগে সুন্দর করে, ইয়েপু মানে আমরা জানি সুন্দর বা আকর্ষণীয়ভাবে, ভালোভাবে, নগো রাখে। ই গসন এই বিষয়গুলি বা এই সবগুলি উপাদান, মধু সব। সক্কবিবীয়, এই সক্কবিবীয় শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ করা, মিশ্রণ করে মংনুন্দে খায়। হানগুক সারান্দরুন কোরিয়ান মানুষেরা প্রথম সাধারণত ইয়োগিয়ে এখানে খোসুজাঙুল, খোসুজাং শব্দের অর্থ হচ্ছে মরিচের পেস্ট, ন অস রেখে ম্যাপকে মকসুমনিদা ঝাল করে খায়। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল বলছে যে পরবর্তীটি পড়ো এবং এইখানে সাথে মিলে এই বিষয়টা কী করো, বাছাই করো। এখন আমাদের অপশনে চলে আসি। আমরা প্রশ্ন থেকে কিছু বিবিংবাপ সম্পর্কে কিছু বিষয় জানলাম, যে এটা কীভাবে তৈরি করে ইত্যাদি ইত্যাদি, কীভাবে খায়। 1 নম্বর অপশনে বলছে বিবিংবাবুন সুয়েগুন, এই সুয়েগুন শব্দের অর্থ সম্প্রতি বা সাম্প্রতিক। সেঙ্গিওদা মানে ঘটা, সেঙ্গিওনান মেনিউ এমনিদা, বিবিংবাপ হচ্ছে সাম্প্রতিক সময়ের একটি খাবার, বা সাম্প্রতিক সময় উদ্ভব হয়েছে এমন একটি খাবার। এটা তো নিঃসন্দেহে ভুল আছে। কেন? আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে বিবিংবাপ হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার। 2 নম্বর যে কোশ্চেনটা আছে বিবিংবাপে নুন, বিবিংবাপে নামুরি শুকনো শিকড় জাতীয় সবজি, হানখাজি এক ধরনের, ঝংনিয়মান এই মান ধারা শুধুমাত্র বোঝাচ্ছে যে শুধুমাত্র এক প্রকারের ইসমৃদা আছে। অর্থাৎ বলতেছে যে বিবিংবাপে শুধুমাত্র এক প্রকারের উদ্ভিদই ব্যবহার করা হয়। কিন্তু আমরা দেখলাম যে না, এক প্রকার না, এখানে থোরাজি আছে, খুংনামূল আছে, ফসত আছে, ঠিক না ভাই? এজন্য আমাদের 2 আনসার হবে না। 3 যদি আমরা খেয়াল করি বিবিংবাপে নুন থুয়েনজাঙুল ন সুমনিদা, এই থুয়েনজাং বা দুয়েনজাং শব্দের অর্থ হচ্ছে সয়াবিন পেস্ট, ন সুমনিদা রাখা হয় না। আমরা দেখেছি যে এখানে খোসুজাং রাখা হয়, মরিচের পেস্ট। সুতরাং 1 আনসার না, 2 আনসার না, 3ও আনসার না। যেহেতু এই 3টার একটা আনসার না, তাহলে আনসার হবে কত? 4। এখানে কি আছে? হানগুক সারামুন বিবিংবাবুল মেবকে মকসুমনিদা ঝাল করে খায়। ওকে, তাহলে এই যে 4টা আনসার হলো, এটা কেন হলো? এই যে লাস্টে এই কথাটা ছিল শেষ বাক্যে। আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনে এখানে বলছে যে থাওমুল খুরুল ইক্কো নেইয়ঙ্গা কাতন। হ্যাঁ, একই কথা, যে প্যাসেজটা আমরা পড়বো, পরে এখানে মিলে কোনটা ওইটাই হবে আমাদের আনসার। ঠিক আছে। হানগুক আসনুন কোরিয়াতে প্রথম সাধারণত খিওরনশিক ইনা বিবাহ অনুষ্ঠান, খিওরনশিকি বিবাহ অনুষ্ঠান কন্যামিয়ন শেষ হলে ফিয়েবেগ থরিমনিদা ফিয়েবেগ দেয়। ফিয়েবেগুন ফিয়েবেগে শিল্লাঙ্গোয়া বর এবং শিনবুগা কনে হানবুগুল ইবগো হানবুক পরে এবং শিল্লাঙে, দেখেন কখন কি করা হচ্ছে মনে রাখুন, বরের ফমনিম গোয়া পিতামাতা এবং সিনসুক দুলকে আত্মীয় স্বজনদেরকে ইনসারুল থুরিনুন ইনসা দেয়। ইনসা দেওয়াটা ঝনথুং ঐতিহ্যবাহী,
ফংসুপ ইমনিদা রীতি, ফংসুপ মানে হলো রীতি। ফিয়েবেকের সময় শিল্লাঙে বরের ফমনিমন পিতামাতা সিনবুয়েগে কনেকে ফাম গোয়া বাদাম এবং থেসুরুল, এই থেসু হচ্ছে মিষ্টি বরই আমরা জানি, থঞ্চি ঝুমনিদা নিক্ষেপ করা হয়। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, এই বাক্যটা আরেকবার পড়তেছি। কি বলছে যে ফিয়েবেগের সময় শিল্লাং মানে বরের ফমনিমিন পিতামাতা সিনবুয়েগে কনেকে মানে বউকে, বুঝতে পারতেছেন যে বরের পিতামাতা তার কনেকে ফাম গোয়া বাদাম এবং বরই থানজিও জমনিদা নিক্ষেপ করে, অর্থাৎ কনের গায়ে আপনার বাদাম নিক্ষেপ করে, তারপরে মিষ্টি বরই নিক্ষেপ করে। ইয়োগি এনুন এটা দ্বারা ঝাঁসি গুণ, এই ঝাঁসিক মানে হলো সন্তান শিশু, মানি বেশি নাহ গো জন্ম নিবে, এবং তার মানে বোঝাচ্ছে যে এই যে শরীরে বরই নিক্ষেপ করছে, বাদাম নিক্ষেপ করছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে বেশি বেশি সন্তান জন্ম নিবে। এবং হ্যাংবুক হাগে সুখীময়ভাবে বা সুখে সাল্লানুন বাস করার ওইমিকা অর্থ থামগীয় স্তম্নিদা রয়েছে। হ্যাঁ, থামদা মানে জমা করা, এখানে এই অর্থে আসে নাই। এখন 1 নম্বর যে অপশনটা আছে ফিয়েবেক ছুয়ে গুণে স্যাঙ্গিওনান কিয়রন ফংসুম ইমনিদা, ফিয়েবেক হচ্ছে সম্প্রতি ঘটছে এমন একটা বিবাহ অনুষ্ঠানের রীতি না, ফিয়েবেক একটা ঐতিহ্যবাহী রীতি, এটা আমরা দেখেছি। 2 নম্বর যে অপশনটা আছে ফিয়েবেকের সময় শিল্লাঙ্গ বর এবং শিনবুনুন কনেকে ফাম গোয়া বাদাম এবং থেসুরুল থনচিমনিদা নিক্ষেপ করা হয়, বাদাম এবং বড়ি নিক্ষেপ করা হয় না, এটা শুধুমাত্র কনেকে নিক্ষেপ করা হয়, কিন্তু এখানে বর এবং কনে দুইজনের কথাই বলছে, এই জন্য দুইও ভুল আছে। 3 নম্বর যদি আপনি পড়েন দেখেন এখানে কি আছে, খিয়রন সিংহর বিবাহ অনুষ্ঠান হাকিজনে করার আগে ফমনিমকে পিতামাতাকে ফিয়েবেক থরিমনিদা ফিয়েবেক দেয়, এটাও ভুল, কারণ জনে না, এটা আফটার পরে, ঠিক আছে। তাহলে ফিয়েবেকটা দেয় হচ্ছে বিয়ের অনুষ্ঠান শেষে, তার মানে 1 আনসার না, 2 আনসার না, 3 আনসার না, তাহলে আমরা বলতে পারি আনসার হবে কত 4। এখন 4-এ কি আছে, শিল্লাঙে বরের সিনসক দুল আত্মীয় স্বজনদেরকে ফিয়েবেগে সামসক হেসে অংশগ্রহণ করে ইনসারুল ফাতসুমিদায় ইনসা পায়, সালাম পায়। তাহলে বরের যে আত্মীয় স্বজন আছে, হ্যাঁ সিনসক দুল আত্মীয় স্বজন আছে, এর মধ্যে এদেরকে কি করা হয়, তারা কি করে ফিয়েবেগে অংশগ্রহণ করে কি পায়, ইনসা পায়। এই হচ্ছে ভাই কথা। আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। 3 নম্বর, এভাবেই জঙ্গমনহা থেকে কোশ্চেন আসে। 3 নম্বর কোশ্চেনে বলছে বিয় মানে ধান, ভুরি মানে বার্লি, মিল মানে গম, থুঙুল ইত্যাদি শো হওয়া খালতে সংগ্রহ করার সময় থালগুক গোয়া, এই থালগুক শব্দের অর্থ মারাই করা, থালগুক মানে কি মারাই করা, গোয়া মানে এবং, তাহলে মারাই করা, এবং সনবিয়ল, এই সনবিয়ল যে শব্দটা আছে এটার অর্থ হচ্ছে গিয়ে বাছাই করা বা নির্বাচন করার বা বাছাই করার ঝাঁকবুল কাজ। থুংশিয়ে, এই থুংশি মানে একই সময়, থুংশিয়ে একই সময়ে হালসু ইন্নুন করতে পারার খিগিয়ে এমনিদা মেশিন। তাহলে বলছে যে বিয় মানে হচ্ছে ধান, তারপরে হচ্ছে বার্লি, গম ইত্যাদি সংগ্রহ করার সময় মারাই করা এবং বাছাই করার কাজ একই সময়ে করতে পারে এই ধরনের একটা মেশিন, সেটা কি খিয়ংউনগি, কম্বাইন, খুরেইন, তারপর হচ্ছে বুলদোজ। কি হবে এই আনসারটা আপনারা কমেন্ট বক্সে নিজেরা দিবেন, এই আনসারটা আমি বললাম না, ঠিক আছে ভাই। ওকে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।